কি করেছেন কি করেছেন আত্মহত্যা করতে হবে। না না কি করেছেন আপনি কি করেছেন দাদা ভুল করে ফেলেছি। হ্যাঁ, দাদা কি করেছেন আপনি কি করেছেন এই স্কুলের সামনে এসে কি করেছো? ক্ষমা চাও না ম্যাডামদের কাছে? যার একটু অসম্মান হয়েছে, আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। আর কোনোদিন কখনো কি করেছে আপনি বলুন। আপনি কি করেছেন সেটা জিজ্ঞাসা করছি মেয়েদের সম্মান করতে শেখো। হ্যাঁ কি করেছেন মানে প্যান্টের চেনটা খোলা ছিল, সেই জন্য একটু অসম্মান হয়েছে। আমি আর ভবিষ্যতে কোনোদিন এরকম কাজ করব না। এটা মেয়েদের স্কুল তো হ্যাঁ, জেনে শুনে কেন খুলেছেন আমার ভুল হয়ে গেছে একটু। বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায় আমগাটা আমঘাটার কোন জায়গায় এই মন্দিরের পাশে বাড়ি। গঙ্গা কি নাম আপনার সঞ্জয় বিশ্বাস। কি করেন হ্যাঁ সেটা আমি হ্যাঁ। চাকরি করি আপনারা যারা কিসে? বিরোধ করছেন, তারা কিন্তু আমাদের সাথে কথা বলবেন। কোন কলেজে চাকরি করেন কি কলেজ ওটা ইঞ্জিনিয়ারিং করি। তা এখানে কতদিন ধরে এরকম করছেন না, আমি হঠাৎ ওনারা তো বলছেন দীর্ঘদিন ধরে এরকম করেন হ্যাঁ না, আমি ক্ষমা চাইছি। ছেলেটাকে গো মরে যাবে তো এই অবস্থা। হ্যাঁ হ্যালো বাড়ি কোথায়? বাড়ি দাদা, আপনারা তো অভিভাবক, মেয়েদের স্কুলের সামনে যৌনাঙ্গ দেখে অশ্লীল আচরণ, ব্যক্তিকে কান ধরে উঠবাস করানো হয়েছে, পুলিশের কাছে আটক সে। এখন কীভাবে দেখছেন, সমাজে কি বার্তা পৌঁছাবে? সমাজে তো একটা খারাপ পরিস্থিতি দাঁড়াবে। স্কুলের সামনে ছাত্রীদের সামনে এ ধরনের এত অন্যায়, খুব মানে কড়া পদক্ষেপ নেওয়া উচিত প্রশাসনের। শুনেছি এর আগেও তাকে এই ধরনের আচরণের জন্য কান ধরে উঠবাস করানো হয়েছে, তথাপি তার শিক্ষা হয়নি। বড় পদক্ষেপ নেওয়া উচিত। এই জন্য সমাজের মধ্যে নিন্দনীয় বার্তা ছড়াবে। স্কুলের মধ্যে এই ধরনের তো হওয়া উচিতই না। যারা ছাত্রী তারা যখন বাড়ি থেকে বেরোয় তখন তাদের নিরাপত্তা তাদের থাকে, সেই স্কুলের সামনে এই ধরনের ঘটনা। সেই জন্য তো বলছি, এই মানে অবিলম্বে প্রচণ্ড কড়া পদক্ষেপ নেওয়া উচিত তার বিরুদ্ধে। তার শিক্ষা হয়নি, এর আগেও কান ধরে উঠবাস করানো হয়েছে, তারপরে এই ধরনের আচরণ করছে। যদি ভালোভাবে তার ব্যবস্থা না নেওয়া হয়, এই দেখে আরও অন্য লোকরা সাহস পেয়ে যাবে, এই ধরনের আচরণ করবে। আপনারা এখন আমি বলবো সমাজের মধ্যে একটা নিন্দনীয় জঘন্য ব্যাপার। আপনারা যখন আপনাদের বাচ্চাদের স্কুলে পাঠান, কোথাও কি মনে হচ্ছে নিরাপত্তাহীনতায় ভুগছেন? এতে তো নিরাপত্তাহীনতা আছেই। রাস্তাঘাটে যদি এই ধরনের হয়, তারপরে স্কুলে যদি এই ধরনের আচরণ হয়, তো নিরাপত্তা কী করে বুঝবো? প্রশাসনকে কড়া পদক্ষেপ নিলে সেটা ভালো হয় বলে মনে করি এবং নেওয়া উচিত। আপনার নাম? সুকান্ত দেবনাথ।